আমার এই ভিডিওর কিভাবে শ্যুট নিলাম এবং কিভাবে এডিটিং করলাম। তো চলেন আজকে আমরা দেখিয়ে দেব ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এই ভিডিও এডিট করলাম। তো কথা না বাড়িয়ে চলেন মূল কাজে। এই যে আমি যে শ্যুটটা নিয়েছি তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এইভাবে আপনি শ্যুট নেবেন। এই যে দেখেন আমি কিভাবে শ্যুটটা নিয়েছি। তো সবাই এইভাবে শ্যুটটা নেবেন। অবশ্যই মোবাইলটা ট্রাইপডের উপরে রাখতে হবে। তারপরে দেখেন আমার শ্যুটটা কোথা থেকে শুরু হয়েছে আমি সেটা দেখতেছি। তো এইখান থেকে আমার মূল শ্যুটটা শুরু হয়েছে। তো আমি এইখান থেকে ভিডিওটা এই পর্যন্ত থেকেই নিব। এখন সামনে যে অংশটা কেটে রাখলাম ওইখানে আমাকে একটা ফাঁকা শ্যুটের স্ক্রিনশট নিতে হবে। তাই আমাকে যেতে হবে অবশ্যই ফ্রিজে। তো আমি চলে গেলাম ফ্রিজে। এই যে ফ্রিজ দেখেন, এই যে ফ্রিজ করে নিলাম। এখন ফ্রিজ করে নেওয়ার পরে এই ভিডিওর সামনে পিছনে কিছু অংশ আছে, বাড়তি অংশ, সেটা আমাকে ডিলিট করতে হবে। তাই আমি এই যে সেই বাড়তি অংশটুকু ডিলিট করতেছি। তো ডিলিট করার পরে দেখেন আমাকে যেতে হবে ওই মেন শ্যুট যেটা ভিডিওর, সেই শ্যুটটা আমি কিভাবে ওভারলি করে নিচে আনি। দেখেন আমাকে যেতে হবে অবশ্যই ওভারলিতে। এই যে আমি ওভারলিতে চলে গেলাম। এই যে ওভারলি, এই ওভারলিতে চলে ভিডিওটা নিচে আনলাম। এখন আঙ্গুল দিয়ে টেনে ধরে আমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এখন তারপরে যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই স্ক্রিনশটটা আঙ্গুল দিয়ে ধরে লম্বা করে ভিডিও সমান করতে হবে। তাই আমি ভিডিও সমান করে নিলাম। তো এখন কিভাবে আমি এডিট করি চলেন দেখে আসি। তো এই যে দেখেন আমার ভিডিওটা মূল অংশ কোথা থেকে শুরু হয়েছে আমি সেই পর্যন্ত দেখতেছি। তো এই যে লাঠিটা আমি ঘোরাচ্ছি, এইখান থেকে আমার মূল অংশটা শুরু হয়েছে। তাই আমি এখান থেকে কেটে নেব। এই যে কেটে নিতেছি, সরি, আমার উপরের লেয়ার সিলেক্ট করা হয়ে গেছিল। তো এই যে নিচের লেয়ার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি ভিডিওটা কেটে নিলাম। তো যাই হোক, এখান থেকে আমাকে চলে যেতে হবে অবশ্যই মার্কসে। এই যে মার্কসে চলে গেলাম। এই যে মার্কসের যে অংশটা আমি নিলাম এটা আঙ্গুল দিয়ে ধরে টেনে লাঠির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন লাঠিটা দেখা যায়, ঢেকে না যায়। তারপরে এই যে ভিডিওর কোণাতে দেখেন ক্রিফিম, এই ক্রিফিম অ্যাড করতে হবে। এই যে লাল হয়ে গেছে দেখেন, ক্রিফিম অ্যাড করে আপনাকে ভিডিও সামনের দিকে ঠেলা দিতে হবে। সামনের দিকে ঠেলা দিলে যখন দেখবেন লাঠিটা উপর দিকে উঠতেছে তখন আপনাকে অবশ্যই মার্কসটা ঘোরাতে হবে। তাই আঙ্গুল দিয়ে ঘোরাতে পারেন অবশ্যই, অথবা আপনারা এই যে অ্যাডজাস্ট আছে এই অ্যাডজাস্ট এসা ঘোরাতে পারেন। তো আমি অ্যাডজাস্ট এসা ঘুরাইতেছি। এই যে দেখেন অ্যাডজাস্ট এসা ঘুরাইতেছি, এই যে দেখেন। তো আপনারাও এইভাবে অ্যাডজাস্ট এসা ঘুরাবেন, কারণ অ্যাডজাস্ট এসা ঘুরাইলে পরে অবশ্যই সেটা নিখুঁত হয়। আঙ্গুল দিয়ে ধরিয়া ঘুরাইতে গেলে এদিক ওদিক হয়ে যায়। তাই আপনারা সবসময় অ্যাডজাস্ট করে ঘোরানোর চেষ্টা করবেন, একদম নিখুঁত কাজ হবে। তো এই যে দেখেন আমি কিভাবে সেই ভিডিওটা আস্তে আস্তে কাজ করতেছি। তো ভাই, ফেসবুক থেকে সফলতা পাইতে হলে অবশ্যই আপনাকে ইউনিক কিছু করতে হবে, ভালো কিছু ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, তবে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন। তো এই যে দেখেন আমার ভিডিওর মূল কাজ কিন্তু শেষ, প্রায় শেষের দিকে। তো এই যে ক্রিফিম অ্যাড করে আমি এখন এই যে দেখেন আমাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এখন এই যে হাতের থেকে লাঠিটা পড়ে গেল। তো আমার ভিডিওর কাজ শেষ। এখন এই যে ভিডিওর উপরে এক্সপোর্টে গিয়ে ডিভাইস সেভ করে দিবেন, বাস ওকে, আপনার ভিডিও গ্যালারি চলে আসবে।